আমরা যখন বড় কোনো প্রজেক্ট করি তখন আমাদের সাউন্ড নিয়ে অনেক কাজ করতে হয়। বিশেষ করে যখন কোনো ডকুমেন্টারিতে বড় একটা ভয়েস হয়, ভয়েসের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা সামঞ্জস্য রেখে আপনাদের কাজ করতে হয়। অনেকেই এই ব্যাপারটা না বুঝার দরুন হঠাৎ করে মূল ভয়েস ওভারের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পারফেক্ট হয় না। এটা কিভাবে করতে হয় চলেন আজকে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। তো মূলত ২ ভাবে করা যায়। আমি ১ম এ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে আমাদের বিশাল বড় প্রজেক্টটা। যেমন আমাদের এখান থেকে কোরআন তেলাওয়াতটা শেষ হয়েছে ঢাকার প্রাচীন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরের এটা হচ্ছে ভয়েস ওভার, যেটা মূল আমাদের মাস্টারিং ভয়েস, এবং এই নিচেরটা হচ্ছে আমাদের মূল হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটাকে প্রাণবন্ত করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছি। আমরা যেটা করি অনেকেই যে ঢাকার সাথে সাথে কোনো একটা ভয়েস শুরু হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডটাও ধাপ করে শুরু হয়ে যায়। এতে করে ভিউয়ার যারা আছে তাদের কানে বাড়ি খায়। এটাকে যদি আমরা একটু ইজি ইন করে দিতে পারি তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবং যারা শোনে তারা খুবই একটা স্মুথনেস ভাব পায়। তো এইজন্য আমরা যেটা করতে পারি যে পেন টুলে ক্লিক করে আমরা এই যে একটু আগেই একটা কিফ্রেম দিলাম এবং প্রথমে একটা কিফ্রেম দিলাম এবং প্রথম কিফ্রেমটাকে নিচে নামাই দিলাম। তখন ব্যাপারটা কি হলো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ইজি ইন হলো এবং সাউন্ডটা যখন শুরু হবে এটার সাথে অ্যাটাচড হয়ে আস্তে করে কিন্তু অ্যাডজাস্ট হয়ে কিন্তু শুরু হবে। এখন দেখেন শুনতে কত ভালো লাগছে। ঢাকার প্রাচীন অসাধারণ। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে আস্তে করে ইজি ইন করতে পারেন, ইজি আউট করতে পারেন। তাইলে কিন্তু মূল ভয়েসের সাথে জিনিসটা খুবই ভালো লাগবে। যারা শুনবে তারাও কিন্তু আরামের সাথে শুনতে হবে। এই ধরনের আরো নতুন, নতুন ভিডিও পেতে আমাদের কনটেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।